সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো গুচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, এটি অবৈধ ইউনূস সরকারের সাজানো নাটক। জানিয়ে দেব, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 10 দলীয় জোটের শরিকদের 85টি আসন ছাড়ালো জামাত ইসলাম। জানিয়ে দেব, ভারতের অযৌক্তিক হস্তক্ষেপ আমরা মেনে নেব না, আমরা কোনো প্রকার ভারতের সাথে খেলবো না, বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। জানিয়ে দেব, নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী আলী খালকে দখল করে নিয়ে বিএনপি নেতার ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, বরিশাল 5 ফয়জুল করিমের পক্ষে মাঠে নামছে জামাত ইসলাম, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সর্বশেষে জানিয়ে দেব, নাটোরের নলডাঙ্গা উপজেলায় টিসিবির টাকা চুরির ঘটনায় যুবদল কর্মী আটক, থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে বাংলাদেশের আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, এটি অবৈধ জামাতি ইউনূস সরকারের সাজানো নাটক। আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যায়নি, আওয়ামী লীগ জনগণের সংগঠন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ নয়। একটা জাতি তখনই সত্যিকারের অর্থে ভেঙে পড়ে যখন সে তার শিক্ষকদের অপমান করতে শেখে। বাংলাদেশের শিক্ষক বঙ্গবন্ধুর গড়া আদর্শের দল বাংলাদেশ আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনা কঠিন হুঙ্কার দিয়ে বলেন, নৌকা ছাড়া নির্বাচন রাজাকার গো প্রহসন, নৌকা ছাড়া কোনো ভোট হবে না। এদিকে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি। বাংলাদেশের আইন শৃঙ্খলার পতন কোনো এলোমেলো অপরাধের ধারা নয়। বিশ্লেষকরা বলেছেন, এটি সহিংসতা ও শাস্তি মুক্তির একটি কৌশলগত প্যাটার্ন। দৈনিক হত্যা ও ধর্ষণের ঘটনা বৃদ্ধি, সংখ্যালঘু এবং গণমাধ্যমের উপর লক্ষ্যবস্তু আক্রমণ, অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা পরিচালনা, রাষ্ট্রের অগ্রাধিকার এবং পদ্ধতিগত ব্যর্থতা সম্পর্কে গুরুতর উদ্বেগ সৃষ্টি করছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেন, 16 জুলাই প্রথম হত্যাকাণ্ড ঘটায় আমাদের ছাত্রলীগের উপর। সজীব নামে ছাত্রলীগের এক ছেলে তাকে নির্মমভাবে হত্যা করেছিল ঢাকা কলেজের সামনে মিরপুর রোডে। এ কথাটা সকলেই মনে রাখা উচিত যে সেই হত্যাকাণ্ড থেকেই কিন্তু একটার পর একটা হত্যা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অনুপস্থিতিতে দেশের গরিব অসহায় মানুষগুলো পড়েছে চরম বিপাকে। জননেত্রী শেখ হাসিনা বছর জুড়ে যে ভাতা সুবিধাবাদী দিয়েছিল অসহায় মানুষদের, সেগুলো আর দিচ্ছে না গরিবের রক্তচোষা ইউনূস মহাজন। এই নির্লজ্জ সুদের কারবারিকে দেশের মানুষ আর সহ্য করতে পারছে না কোনো মতেই। তাই দেশের উন্নয়নে অবৈধ সরকার হটিয়ে জননেত্রী শেখ হাসিনাকে চায় বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া জনগণ। এদিকে শরিকদের 85টি আসন ছাড়ালো জামাত। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন 10 দলীয় জোটে ঐক্যের সামনে 215টি আসন নির্বাচন করবে জামাত ইসলামী। বাকি 85টি আসন অন্য দলের নেতারাও নির্বাচন করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার, এই সিদ্ধান্ত জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে জামাতে ইসলামী 179 আসন নির্বাচনে করা ঘোষণা দিয়েছিল। 47টি আসন ইসলামী আন্দোলনের জন্য রেখে বাকিগুলো এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, বিডিপি ও নিজামী ইসলাম পার্টির মধ্যে বন্টন করা হয়েছিল। তবে ইসলামী আন্দোলন এই জোটে না আসায় তাদের আসনগুলো বাকিদের মধ্যে বন্টন করা হয়েছে। এর মধ্যে এনসিপি 30টি, বাংলাদেশ খেলাফত মজলিস 32টি, 23টি, খেলাফত মজলিসের 12টি আসন নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। তারা আরো কিছু আসন উন্মুক্ত রাখা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহার শেষ সময় জোটের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবাইর জানিয়েছেন। এদিকে ভারতের অযৌক্তিক হস্তক্ষেপ আমরা মেনে নেব না, বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারতের কোনো অবস্থাতেই বিশ্বকাপ খেলতে যাব না বাংলাদেশ। তিনি বলেন, আইসিসি অযৌক্তিক চাপ দিয়ে ভারতের খেলতে বাধ্য করতে পারবে না। আমরা ভারতের অযৌক্তিক হস্তক্ষেপের কাছে নতি স্বীকার করতে পারি না। তিনি বলেন, অতীতেও ভেন্যু পরিবর্তনের নজির আছে। বাংলাদেশ অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলছে। পাকিস্তান ভারতে খেলতে যাবে না বলে আইসিসি ভেন্যু পরিবর্তন করেছিল, তাই এ নিয়ে ভাবছে না বাংলাদেশ। উপদেষ্টা বলেন, বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ স্কোয়াডের স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে এমন কোনো খবর সরকারের কাছে নেই। খাল দখল করে বিএনপি নেতার ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগ। নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী গঞ্জে আলী খালকে ফতুল্লা ও শহরের প্রাণ বলা হয়। এই খাল জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় 8 কিলোমিটার এই খাল ফতুল্লা চানমারি থেকে শুরু হয়ে তল্লা হাজীগঞ্জের বুক চিরে শীতলক্ষা নদীতে হয়েছে। ঐতিহ্যবাহী শেখ আলটির দিকে বদনজর পড়েছে কিছু বিএনপি নেতার, যারা নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ড শ্রমিক সমিতি সাইনবোর্ড ছাটিয়ে দখলের পায়তারা শুরু করছে। এ ঘটনা
ঘটনায় ফতুল্লা ও নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে চরম অতন্ত্র। সরজমিনে দেখা যায় ফতুল্লা চানমারি রেললাইন থেকে গঞ্জে আলীখালটি শুরু হয়, আর সেখানে নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ড মালিক সমিতি ও শ্রমিক কমিটির নামে বেশ কয়েকটি ব্যানার টানানো হয়েছে। সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে প্রস্তাবিত ট্যাক্সি স্ট্যান্ড। অপর একটি ব্যানারে এই কমিটি উপদেষ্টাদের নাম। সেখানে এই সমিতির প্রধান উপদেষ্টা হিসেবে মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ খানের নামটি দেখা যায়। এছাড়া জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাসকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফতে মোহাম্মদ, রেজা রিপন, মহানগর যুব দলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রানা সহ 13 জন বিএনপি নেতার নাম রয়েছে। এদিকে ফয়জুল করিমের পক্ষে মাঠে নামছে জামাত ইসলাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বরিশাল 5 সদর ও সিটি আসন মনোনয়নপত্র প্রত্যাহার করেছে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল। একই সঙ্গে তিনি ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ দুপুর 2টা বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে গেলে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সহকারী রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুপাল চন্দ্র গোলজারের হাতে তিনি আবেদনটি হস্তান্তর করেন। মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুয়াজ্জম হোসাইন হেলাল বলেন, অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশে ফেসিবাদ মুক্ত হয়েছে। এই ত্যাগের ফসল হিসেবে আমরা একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। তিনি বলেন, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে জামাত ইসলামে আমিরের নির্দেশনা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি প্রার্থিতা প্রত্যাহার করছি। চরমনাইয়ের সম্মানে আমরা এই আসন থেকে সরে দাঁড়িয়েছি। টিসিবির টাকা চুরির ঘটনায় যুবদল কর্মী আটক। নাটোরের নলডাঙ্গা উপজেলা মাধননগর ইউনিয়ন পরিষদের টিসিবির পণ্য বিতরণকালে নগদ অর্থ চুরির ঘটনায় এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া টাকার বড় অংশ উদ্ধার করা হয়েছে। এদিকে আজ মাধবনগর ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির চাল ও অন্যান্য পণ্য বিতরণ করেছিলেন ডিলার মিজানুর রহমান। জোহরের নামাজ আদায়ের জন্য তিনি পাশের মসজিদে গেলে সেই সুযোগে টিসিবির পণ্য বিক্রি প্রায় 2 লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোর। ঘটনাটি জানাজানি হলে নলডাঙ্গা থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে। প্রায় 5 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানের পর সন্ধ্যা 6টার দিকে উপজেলা পূর্ব মাধনগর গ্রাম থেকে নগদ 1,81,500 টাকা অভিযুক্ত রুম্মান সর্দারকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক রুম্মান সর্দার পূর্ব মাধনগর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে যুবদল কর্মী হিসেবে পরিচিত এবং মাধনগর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন ভুলুর ছেলে।